মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলেই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। এখন বাজছে 10:45 থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তো এখন আমি জলখাবার খাচ্ছি। জলখাবারে হয়েছে চাউমিন, একবারে মেয়ের টিফিনও হয়ে গেল আর জলখাবারও হয়ে গেল আমাদের, তার জন্য একবারে বানিয়ে নিলাম। আর আজ না শরীরটা একদম এনার্জি লাগছে না, ম্যাচ ম্যাচ করছে। সেই হয় না, দু একদিন শরীরটা কিছুতেই মানে চলে না, ম্যাচ ম্যাচ করে, সেই অবস্থা হয়ে গেল। কি করবো, কিন্তু বাড়ির সমস্ত তো কাজ আছে, কাজগুলো তো করতে হবে। কি খুঁজছো? টাইটা এখানে তো নেই। কোথায় রেখেছো? কালকে আমি টাইটা ভুলে গেছি। কোথায় রেখেছো? না ব্যাগে এখন? আর আজকে পুজোটা আমার মেয়ে করলো, আমার এখনো বাড়ির কিচ্ছু কাজ হয়নি, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা কিচ্ছু না। আমার মেয়ে পুজো করেছে, তাই ভাবলাম খাবারটা খাই। খাবারটা না খেয়ে আবার সাইকেল নিয়ে যেতেই পারবো না, একা তো এনার্জি লাগছে না, সাইকেল চালাতেই পারবো না। ওদের খাওয়া হয়েছে, আমার বর তো খেয়ে দিয়ে অনেকক্ষণ চলে গেছে। আর আমার মেয়ে এখন মানে স্কুলের ড্রেস পরছে, ওরও খাওয়া হয়ে গেছে। যেদিনকে শরীরটা ম্যাজম্যাজ করে, কাজ টাজ করতে ইচ্ছা করে না, সেদিন কাজ করতে, রান্না করতে খুব দেরি হয়। আজকে আমার মনে হচ্ছে আমার অনেক দেরি হয়ে যাবে। ওকে স্কুলে দিয়ে এসে আগে রান্নাটা করবো, একদিকে রান্না বসাবো, একদিকে কাজ করবো। তো চলো আমি খাবারটা খেয়ে নিই, তোমরা ব্লগটা দেখতে থাকো আর আমার সাথে থাকো। আশা করছি তোমাদের ব্লগটা দেখতে ভালো লাগবে। তো এখন বাজছে 11:30। 11:30টার মধ্যে আমার বাড়ির সমস্ত যা যা কাজ ছিল, টুকিটাকি সমস্ত কাজ হয়ে গেল। আর রান্নাও বসিয়ে দিয়েছিলাম, রান্নাটাও হয়ে গেল। আজকে রান্না সেরকম করলাম না, বললাম না তোমাদের শরীরটা ম্যাজ ম্যাজ লাগছে। রান্নাটা কম করলেও চলবে, কিন্তু বাড়ির যা সমস্ত কাজ আছে, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, বাসন ধোয়া, কাপড় কাচা, এগুলো তো না করলে চলবে না। হ্যাঁ, কাপড়টা না কাচলেও চলবে। আজের কাপড় যদি কালকে রেখেছি, কালকে তো আরো এতগুলো হয়ে যাবে, তখন তো আবার বিপদ। সেই জন্য আজকে আরো কাপড় টাপড় কাচা যা যা ছিল সমস্ত হয়ে গেছে, আর রান্নাও হয়ে গেছে। তো আজকে রান্না হয়েছে পেঁপে দিয়ে ডাল করেছি, আর চাটনি করেছি, আর আলু সিদ্ধ। মানে আলু সিদ্ধ, এই পেঁয়াজ রসুন, এই যে দেখো পেঁয়াজ রসুন লঙ্কা আদা কুচি সমস্ত দিয়ে এটা ভাজছি, এটা আলু সিদ্ধ মাখবো। আলু সিদ্ধ করা আছে। আর আমাদের বাড়িতে রান্নার মানে খাওয়ার অত ঝামেলা নেই কারুই, আমার বড়েরও নেই, মেয়েরও নেই। যা করে দেবো তাই খেয়ে নেয় ওরা। বরং মানে শরীর টরীর খারাপ হলে ওরাই বলে যে আজকে রান্না করতে হবে না, ছেড়ে দাও। তো আর আলু সিদ্ধটা একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো, তাহলে আলু সিদ্ধর কালারটা বেশ ভালো আসে, লাল লাল। পেঁয়াজগুলো একটু ধারে ধারে করে দিয়েছি, দেখো পেঁয়াজগুলো ধারে ধারে করে, মাঝে একটু এই লঙ্কার গুঁড়াটা দিয়েছি। আর কাঁচা লঙ্কা দিয়ে আলু সিদ্ধটা মাখবো। যা পাই আমাদের বাড়িতে তাই খেয়ে নেয় ওরা, ওদের খাবার অত ঝামেলা নেই। আর আমি অনেকবার দেখেছি যে রসুন ছাড়ানোর একটা পদ্ধতি, তো কি অনেককে বলে ভিডিওতে দেখেছি যে গরম জল করে রসুনগুলো দিয়ে দিতে, তাহলে রসুনগুলো চটকালেই এমনি করে চকাটা ছেড়ে যায়। ওইটাই করতে গেছিলাম, কিন্তু হলো না কিছুতেই। এতগুলো রসুন থেকেই গেল, গরম জল করে চটকিয়েছি, কিছুতেই চকা ছাড়েনি। আর কতগুলো রসুন ছাড়িয়ে আমি এরকমই আরো একটা একটা করে ছাড়িয়ে দিতে হলো। এই জিনিসটা বেকার করলাম, রসুনগুলো একদম ভিজে গেছে জলে, এগুলো এবার খারাপ হয়ে যাবে, তাহলে জলে রোদে শুকাতে দিতে হবে। আর মেয়েকে স্কুল থেকে ছেড়ে এসে একে তো রোদ, তারপর তো এমনিতে এনার্জি লাগছিল না, দু একদিন শরীরটা ম্যাজ ম্যাজ করে, তারপর রোদের এসে একদম বসে দিয়েছিলাম। তারপর যখন চিন্তা ভাবনা করছি যে বাড়ির সমস্ত কাজ তো করতে আমাকেই হবে, দেরি করে হোক বা তাড়াতাড়ি হোক, তখন আবার তাড়াতাড়ি উঠে একদিকে রান্না বসিয়ে দিয়েছিলাম আর একদিকে কাজ করছি, তো দুটো কাজ তার জন্য তাড়াতাড়ি হয়ে গেল। এবার শুধু স্নান করবো, জামা কাপড়ও কেচে নিয়েছি, যা সমস্ত ছিল সব কেচে নিয়েছি, শুধু এই যেটা পরে আছে সেটা কাচলেই হবে। তো স্নানটা করে আসি, এবার গ্যাস ট্যাস পরিষ্কার করে স্নান করে নি। রান্নাটাও তো হয়ে গেল। আর পাপড় ভাজবো, পাপড়টা একটু পরেই ভাজবো। রান্না টান্না হয়ে যাক, তারপর রান্না বলছি সরি, গ্যাস পরিষ্কার করে স্নান টান করে এসে পাপড়টা ভাজবো।
খাবার সময় ভাজবো পাঁপড়টা। চলো, আলুটা মাখা হয়ে গেছে, এই দেখো লাল লাল আলু। শুধু লঙ্কাটা মাখিনি, লঙ্কাটা পরে দেবো। লঙ্কাগুলো একদিকে থাক। তো স্নান করতে যাওয়ার আগে এই শুকনো লঙ্কাগুলো না একটু রোদে দিয়েছিলাম। আমার না মাঝে মধ্যে এমনি অভ্যাস, শুকনো লঙ্কাগুলো মানে জিনিসগুলো একটু রোদে দিই। আর শুকনো লঙ্কাগুলো যদি রোদে না দিই না, কীরকম একটা ভিতরটা হয়ে যায়। এখন অবশ্য হয় না, মানে বর্ষাকালের সময় বর্ষাকালের সময়তেই বেশিরভাগটা হয়। কিন্তু তাও একটু রোদে দিয়ে দিলাম, ওই যে বলছি অভ্যাস, রোদে দিয়ে দিয়েছিলাম। তো একটু মানে যা রোদের তাপ আছে, স্নান করে উঠিয়ে নিলাম এগুলো। প্রচণ্ড এখন তো রোদ দিচ্ছে, তাই একটু উঠিয়ে নিলাম। আর দেখো লঙ্কার মানে যে বোটাগুলো একটু ছাড়িয়ে ছাড়িয়ে রাখছি, তাহলে রান্নার সময় সুবিধা হবে। আর এই যে থালার নিচে না কতগুলো বীজ আছে, ওই বীজগুলো ইয়েতে উঠানে যেখানে গাছ টাছ লাগিয়েছি সেগুলোতে ছড়িয়ে দেবো, তাহলে আবার নতুন করে যদি চারা বার হয়। যদিও বা লঙ্কার জাতটা অতটা ভালো নয়। তো এরপর দেখো স্নান অনেকক্ষণ হয়ে গেছে, তো টুকিটাকি কাজ করছিলাম। টুকিটাকি মানে অনেকেই কাজ করলাম, শোকেসটা গুছালাম, তারপরে ওই ট্রাঙ্ক খুলেছিলাম। ট্রাঙ্কটার ভিতরে আমার মেয়ের বই আছে, পুরানো বই। তো ইতিহাস বইয়ের ওর এবছরের কিছু কোশ্চেন মানে উত্তরটা পাচ্ছে না, তাই ভাবলাম যে আগের বছরের যদি বইটাতে যদি উত্তরটা পাই, তাই একটু খুঁজছিলাম। কিন্তু যেহেতু ওই ট্রাঙ্কের তলে ছিল ওই বই খাতাগুলো, তো অনেকটা দেরি হয়ে গেল খুঁজতে খুঁজতে। মানে ট্রাঙ্কের তো অনেক ইয়ে আছে, কাঁথা টাথা আছে, কাঁথা, তারপরে বালাপোষ আছে, ওগুলো আবার নামানো, ওগুলো আবার গুছিয়ে রাখা, এরকম করে টুকিটাকি কাজ করতে করতে অনেক দেরি হয়েছে। খাবারের কথা না মনেই নেই। আর এখন 2টো বেজে পার হয়ে গেছে, তো ভাবলাম খাবারটা খাবো, তো পাঁপড় ভেজে নিচ্ছি। তো দেখো তেলটা গরম যাকে হতে দিয়েছিলাম তাকে ওই বাসনগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো রেখে দিলাম। আর তেলটা প্রচণ্ড গরম হয়ে গেছে, সেই জন্য না গ্যাসটা বন্ধ করে দিলাম। আর দেখো পাঁপড়টাও শেষ হয়ে গেছে, এখন মাসের শেষ তো সমস্ত কিছু শেষ। তো পাঁপড়ের প্যাকেটটা যা মানে 2টি পাঁপড় ছিল ঝেড়ে ঝুড়ে একটু ইয়ে করে নিলাম, ভেজে নিলাম। তো দেখো এরপর আমার খাবারটা বেড়ে নিচ্ছি। তো এই কখনো কখনো এই সিম্পল খাবার খেতে খুবই ভালো লাগে। আজ কিন্তু এই খাবারটা খেতে খুব ভালো লাগছিলো, মানে তৃপ্তি করে খেয়েছি খাবারটা। আলু সিদ্ধ, চাটনি, ডাল, পাঁপড় ভাজা, আর এই পেঁপে দিয়ে ডালটা ভালোই লাগে খুব। আমার মেয়ের তো খুবই ভালো লাগে, আমাদেরও ভালো লাগে। তো এখন কিন্তু আমি খুবই তৃপ্তির সাথে খাবারটা খাচ্ছি। আর দেখো একটা কাঁচা লঙ্কা নিয়েছিলাম, তো লঙ্কাটা এমনভাবে চিবিয়ে খাচ্ছি যেন আমি কত ঝাল খেতে পারি। কিন্তু লঙ্কাটার একদমই ঝাল নেই, তাই খেতে পারছি, তা না হলে আমি একদমই ঝাল খেতে পারি না। তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা, আর আমাদের চাটা খাওয়া হয়ে গেছে, আমার সন্ধ্যাও দেওয়া হয়ে গেছে। আর আমার মেয়ে এখন খুব জোর, এখন হবে 7টা কি 6:45 এরকম বাজবে। তো আমার মেয়ের খিদা পেয়েছে, বলছে ম্যাগি করে দাও। কিন্তু আমি আজ ম্যাগি আর দিলাম না, যেহেতু সকালে চাউমিন খেয়েছে, সেই জন্যে সকালে চাউমিন, মানে সন্ধ্যাবেলায় ম্যাগি খাওয়াটা অতটা ঠিক নয়। সেই জন্য বললাম ঠিক আছে আমি রুটি বানিয়ে দিচ্ছি। তো রুটি তো ও একদমই খাবে না, সেই জন্য বললাম ঠিক আছে আমি পরোটা দিয়ে জ্যাম দিয়ে বানিয়ে দিচ্ছি। তার জন্য ওকে দেখো, তো পরোটা বানিয়ে দিচ্ছি বলে মানে বললো ঠিক আছে তাহলে পরোটাটা দাও। তো ওর জন্য একটু পরোটা বানিয়ে দিয়েছি, আর আটাটা মেখে রেখে দিলাম। এখন আর রুটি বানাবো না, মানে এই জাস্ট আটাটা মাখলাম। তো আমি তো একটু আগে আটাটা মেখে রেখে দিই, তা না হলে মানে আমার রুটিটা করে ভালো লাগে না, বেশ নরম হয় না। তো দেখো ওর জন্য পরোটাটা বানিয়ে দিচ্ছি, আর একটু মাঝে মানে গোটা পরোটাটার মধ্যে জ্যাম দিয়ে দেবো। আর ওই বাড়িতে বোঁদা ছিল, বোঁদা দিয়ে দেবো 2টি, আর রোলের মতো একটা করে দেবো। তো এটা খাবে ও, তো ওর ভালোই লাগলো খেয়ে বলছিল। তো দেখো ওকে আবার মধ্যখানটায় বোঁদা দিয়ে আর এইরকম এই পাশ ও পাশ পাল্টে একটা রোলের মতো করে দিলাম। তো এবার ওকে এটা দিয়ে দেবো, ও খেয়ে দেবে, এবার পড়তে বসবে। তো এই জ্যাম দিয়ে রুটি খেতে আমারও খুব ভালো লাগে, যখন কিছু বাড়িতে থাকে না, কোনো জিনিস যদি হয়তো অপশান থাকলো না রুটির সাথে খাবার, তো
তো তখন আমি জ্যাম দিয়ে রুটিটা খেয়ে নিই। আর এখন দেখো রাত্রিবেলা হয়ে গেছে, তো রাতের আমি ডিনার বানাচ্ছি। আজকে রাতে সেই সকালবেলায় ডাল বানিয়েছিলাম, তো ডালটা অনেকটা আছে, তার ভাবলাম ডালের সাথে কি করা যায়, তো আলু ভেজে নিচ্ছি। আর বোঁদা আছে, তো ডাল আলু ভাজা আর বোঁদা দিয়ে রুটি খাওয়া হবে আজকে। তো দেখো আলু ভাজাটা হয়ে গেছে আমার, এবার আমি খেতে দেবো। বর খাওয়ার জন্য বসে আছে। তো প্লিজ বন্ধুরা, ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে আবার একটা নতুন দিনে নতুন ভিডিওতে। গুড নাইট, টাটা।